নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয় আমার ছোট্ট সংসার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আর এই দিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বন্ধুরা ওই গিয়ে শুক্রবার, আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। আর আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা ওয়াচ করো। চলো শুরু করে দিই। সংসারের কাজকর্ম সেগুলোই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। বিশেষ একটা কিছু শেয়ার করব না, তো ওই টুকিটাকি শেয়ার করব। চলো দেখতে থাকো, ঠিক আছে? আর এই যে সকালে উঠলে তো প্রথমে একটাই কাজ, রান্নাঘরে ঢোকা। আর যেহেতু নিজে রান্না করতে প্রচণ্ড ভালোবাসি, যেহেতু না সকাল সকাল রান্নাঘরে ঢুকতে আমার একদমই ভয় হয় না। অনেককেই দেখি মানে রান্নাকে প্রচণ্ড ভয় পায়, আবার কেউ কেউ এরকমও আছে যে রান্না করতে ভীষণ ভালোবাসে। যেমন আমি রান্না করতে কিন্তু প্রচণ্ড লেভেলের ভালোবাসি। এই ভালোবাসাটা হয়তো এককালে ছিল না, অনেক বিয়ের পরে কথা শুনতে হয়েছে, কিন্তু এখন দেখো এমন কিছু নেই যে করতে পারি না, এভরিথিং। আর বলতে নেই আমি নিজে পারি বা করি দেখে আমি কথাটা বলছি না। সত্যি আমি যারা রান্না করি, যারা যারা খেয়েছে আজ পর্যন্ত কেউ বলেনি যে ভালো হয়নি। আর মাম্মার পাপা তো সবসময় বলে থাকে যেই দিন অতিরিক্ত ভালো হয় সেই দিন তো ফোন করে আবার জানাবে যে আজকেরটা মানে মানে অপূর্ব হয়েছে, এরকম করে ফোন করে উনি অফিস থেকে আমাকে ফোন করে জানায়। তো ভালো লাগে, এরকম নিশ্চয়ই ভালো হয় দেখেই বলে, মন রাখার জন্য বলে না। আর আমি নিজেও তো খাই বলে আমি তো নিজেও বুঝতে পারি যে ভালো হয়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তারপরে কিন্তু এই যে যথারীতি রান্নার আরম্ভ। তো ভাতটা গিয়ে বসিয়ে দিই, নয়তো ভাতটা তো একটু টাইম লাগে, তো ভাতটা বসিয়ে দিলাম। আর সঙ্গে কিন্তু আমি চাটাও বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। চলো। আর কি বলো তো, চাটা বানাতে গিয়েছি, দেখছি যে কৌটোতে চিনি নেই। কারণ কি বলো তো, কৌটোটা অ্যাকচুয়ালি কালকে ধুয়ে দিয়েছিলাম। আর এখন বর্ষাকালের দেখবি চিনিগুলো কৌটোতে লেগে যায়, এই যে ছোটো চামচটা, এই চামচটাতে লেগে যায়। তখন চায়ে যখন দিই না তখন খুবই বিরক্তি লাগে। রোজ দিন হাত দিয়ে ওই চামচের ভেতর থেকে না বের করতে হয় চিনি। তো ওই জন্য আমি ভাবলাম যে কেননা আজকে যেহেতু চিনিটা শেষ হয়ে গেছে, ঢালার আগে তাহলে ধুয়ে দিই, সেই কারণে ধুয়েছিলাম। আর তারপরে এই যে ঢালা হয়নি জানো তো, এখন এই যে ঢেলে নিচ্ছি। আর আমার চা যখন আমি খাবো না, মানে অ্যাকচুয়ালি চা যখন বানাবো তখন না আমার যদি কৌটোতে চিনি না থাকে, চা পাতা না থাকে না, তখন খুব বিরক্তি লাগে জানো তো। তো বিশেষ করে চায়ের টাইমে, আদার্স টাইমে যেরকম রান্নার টাইমে তখন আমি মশলা ভরেই নিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু চার টাইমে সব হাতের নাগালে পেলে আমার একটু সুবিধে হয়। তো চলো ঝটপট করে চাটা বানিয়ে নিই। আর চা না খেলে যে কাজে এনার্জি একদমই পাওয়া যায় না, আর চা খেলে যে কতটা এনার্জি পাওয়া যায় যারা চা প্রেমী তারাই কিন্তু জানে। আমি চাটা বলতে পারো আগে দুবেলা খেতাম, অনেকটাই চা ভালোবাসি, কিন্তু ইদানিং একবেলা খাচ্ছি। কেন জানো তো, প্রচণ্ড গরম লাগে চা খেলে। আমার মনে হয় মানে আমি এমনিতে এত ঘামি, তার উপরে যদি এই যে চা খাই প্রচণ্ড লেভেলের ঘাম বেরোতে থাকবে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু চাটা আমি এই যে দেখো বানিয়ে নিলাম। আর আজকে দেখতে পাচ্ছ চায়ের পাত্রেতে চা বানাচ্ছি, ঠিক আছে? রোজ দিন তো চায়ের এই যে বাটিটায় বানাই, যেহেতু আজকে বাটিটা বিজি রয়েছে সেহেতু আর কি ওই চায়ের পাত্রেতে বানালাম। আর লাবড়া তরকারি হবে, আর ঢোকার ডালনা হবে। এই যে মানে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতে, সামান্যতমই, বেশি নেই। আর এখানে কচু বাটা। এই হচ্ছে গিয়ে আজকের আইটেম, ঠিক আছে? এই দেখো কী সুন্দর ভিজে গেছে। তো চলো, আর একটু আলু কেটে রেখেছি। এই সবজি কিন্তু আমি রাতেই কেটে রেখে দিই বন্ধুরা। তো চলো, যেহেতু আমাকে সকাল সকাল রান্নাটা সারতে হয়, আর মাম্মার পাপা ওই 10:30 নাগাদ বেরিয়ে যায় মামাকে স্কুল থেকে এনে, ওই 10:30 পৌনে 11টা এর মধ্যে কিন্তু রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয়। আর আমি যেহেতু একটু রান্না করতে ভালোবাসি, সবসময় বলি, আজকেও এখনও একটু আগে এই কথাটাই বললাম, সেহেতু আমার এটা সেটা করতে না প্রচণ্ড ভালো লাগে। আমার 1-2 পদে না আমার ঠিক পোষায় না, ঠিক আছে? তো আমার 3-4 পদ হলে ভালো লাগে, তো ওগুলো করতে তো টাইম লাগে। সেজন্য না আমি কী করি, রাতে পরিপাটি করে যা যা করবো আর কি, যেমন আজকে যা যা করছি কালকে সব অ্যারেঞ্জ করে রেখেছি, যাতে আমার সকাল টাইমটা তাড়াতাড়ি হয় আর ভালো মতো করে রান্না করতে পারি। আর দেখবে একদিকে রান্না একদিকে সবজি কাটা, রান্নাটাও ঠিক ভালো হয় না ওরকম করে, আমার ভালো লাগে না। আমি ওরকম করে আসছি। তো আজকে যতদিন থেকে আর কি সংসার করছি, মানে ধরো ওই 5-7 বছর থেকে, তো এরকম করে আসছি। আর এরকম করে আমার করতে ভালো, আমার সুবিধা হয়, যেহেতু আমার একার সংসার, আমার দিকটা তো আমাকে গুছিয়েই করতে হবে, ঠিক না বলো? আমি ওইভাবেই গুছিয়ে করি। তো যাই হোক, তারপরে কিন্তু অনেক কথা বলে ফেলে এই যে চাটা খেয়ে দিয়ে দেখলে, তারপরে কিন্তু আবার চলে এসেছিলাম ঘরে।
তো বেডরুমে এসে এখন কাজ হচ্ছে, মাম্মা যেহেতু ঘুম থেকে উঠে গেছে সেহেতু এখন বিছানাটা গুছিয়ে নেব। ঠিক আছে, চলো। ওই যে কালকে তোমাদের একটা কথা বললাম, মশারি টাঙানোটা না মাম্মার পাপার দায়িত্ব, একান্তই ওনার দায়িত্ব। আমি কখনো মশারি টাঙাই না, ঠিক আছে। আর এই যে মশারি খোলার দায়িত্বটা হচ্ছে আমার। এটাও একটা বিরক্তিজনক ব্যাপার, কিন্তু কিছু করার নেই। উনি থাকলে হয়তো আমি তুলতাম না, কিন্তু উনি যেহেতু এই টাইমটা থাকে না সেহেতু আমাকেই তুলতে হবে। আর ঝুলিয়ে টুলিয়ে রাখার একদমই আমার ঠিক পোষায় না, ভালোই লাগে না আমার। ওরকম কোনা কামছিতে ঝুলিয়ে রাখবো মশারি, একদম অসহ্য লাগে। তো সেটা তো আমাকেই করতে হবে, তো আমি করি, আর মামার পা রাতে টাঙায়। তো চলো, এখন বিছানা চাদরটা কালকেই দেখলে তোমরা পেতেছি, খুব শখের একটা বিছানা চাদর, আর হয়তো পাততে পারবো না বিছানাতে বন্ধুরা, খুব খারাপ লাগছিল জানো তো। কালকে কি বলো তো ঘটনাটা কি হয়েছে, ওই মাম্মাকে না পড়াতে বসিয়েছি, আর সেই সময় কি হয়েছে বলো তো, পড়াতে ওই মাম্মা প্র্যাকটিস, যেহেতু মাম্মার এখন সোমবার থেকে পরীক্ষা, সেহেতু মাম্মা আলাদা একটা খাতার মধ্যে প্র্যাকটিস করে লেখাগুলো। ওই খাতার যে ওই পিনগুলো হয় না, পিনগুলো না ওই চাদরে লেগে, আর বলতে পারো দুবার হয়েছে। আমার হাত থেকেই হয়েছে, হয়তো মেয়ে করলে হয়তো মেয়েকে মারতাম, কিন্তু আমার কাছে হয়েছে। আমার খুব বাজে লাগছিল জানো তো, খুব খারাপ লাগছিল। কারণ দেখো, মায়ের দেওয়া তো এতদিন থেকে আমার কাছে রয়েছে, 10 বছর থেকে, খুব খারাপ লাগে। তো যাই হোক, তারপরে খুব আদর যত্নে রেখেছিলাম তো এতদিন, আর পারতে পারবো না, আমার খুব মানে কষ্ট লাগছিল। তো কি বলো তো কারণটা, ওই তারপর যেটা হয়েছে, যথারীতি মামাকে লেখা দিচ্ছিলাম আমি, যে লেখাগুলো আমি দিয়ে দিই, তুমি বসে বসে লিখো, আর যেগুলো যেগুলো পারবে না আমি দেখিয়ে দিব। তো ওরকম দিচ্ছি, জাস্ট খাতাটা তুলেছি, মানে তুলবো মামাকে দিব আর কি লিখতে, ব্যাস এমন একটা পাটাক করে আওয়াজ হলো। ভাবলাম কিসের আওয়াজ হলো, দেখি যে চাদরটা আমার একদম ছিঁড়ে গেল। এত মানে চাদর ছিঁড়েনি, বলতে পারো আমার বুক ফেটে গেছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আবার ওরকম হয়, দুবার করে ওরকম হওয়ার পরে বলো ভালো লাগে, চাদরটা অনেকটাই ছিঁড়ে গেছে। যদিও বা ওই ঘরে সিঙ্গেল চকিটা রয়েছে, ওটাতেই পেতে নেব, ক্ল্যাম খাটটা রয়েছে সেটাতে পেতে নেব। তো চলো, তারপরে কিন্তু এই যে মামা দেখলে, মামাকে খেতে টেতে দিয়ে এসে আমি কিন্তু এই যেহেতু জামা কাপড়গুলো রয়েছিল, আর আজকে না সত্যি জামা কাপড় দিয়ে একদম না মজা হচ্ছে না। কেন বলো তো, দিয়েছিলাম একবার, আবার বৃষ্টি হয়েছে, আবার একবার দিলাম, বৃষ্টি হয়েছে, এখন ঘরে রেখেছিলাম, আর ঘরে রেখে দেখো অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। ফ্যানের তলায় দিয়েছিলাম, স্পিডে ছিল ফ্যান, আর যেহেতু এখন দেখতে পাচ্ছি রোদ উঠেছে, সেহেতু কেন বাইরে দিব না বলো। তো ওই কারণে আর কি বাইরে দিয়ে দিলাম। আর এই যে ছেঁড়া চাদরটাও একটু ধুয়ে রেখে দিলাম বন্ধুরা। ওই যেই পাটটা ছিঁড়ে গেছে, যেই সাইডটা আর কি, সেটা ভেবেছি কেটে ফেলে দিব না, মানে সুতির জিনিস জানোই তো অনেক রকমের কাজে লাগে, সে কারণে সুতির কাপড়টা রেখে দিব। আর একটা সাইড এই মানে ওই ক্ল্যাম খাটটাতে, যেহেতু ওই ঘরে যেহেতু অত কাজ করা হয় না, ওই জাস্ট মাম্মার পাপা এসে একটু বসে, বা আমি যে দুপুরের যে এডিটিংয়ের কাজগুলো করি, ভয়েস ওভারের কাজগুলো করি, বিশেষ করে ভয়েস ওভার বলতে পারো, তো তখন আমি ওই ঘরে গিয়ে করি, যেহেতু মাম্মা এই ঘরে টিভি দেখতে থাকে সেহেতু আর কি। তো যাই হোক, এই নাইটিগুলো ভেজা ছিল, আমি একটু ক্লিপ করে উল্টো করে দিলাম, কারণ শুকিয়ে যাবে, মানে পুরো দিকটা শুকিয়ে গেলে দেখবে এই কলার বলছি কেন, সরি, এই যে কুচির এই পাশগুলো থাকে না, এগুলো কিন্তু ভেজা থাকে জানো, সেই কারণে আমি একটু ঝুলিয়ে ওই ক্লিপ করে দিলাম। তো চলো, তারপরে কিন্তু ঘরে রয়েছে মেলা কাজ, তো সেগুলোও সেরে নিব, চলো। তো বন্ধুরা, রান্নাবাড়া তো শেষ, আর আজকে এক্সট্রা করে মামার কোনো রান্না নেই, যেহেতু মামার পনির আছে, কালকে দেখেছো পনির করেছি মামার জন্য। তো আর আমাদের রান্নাবাড়া তো কমপ্লিট, আর এখন আমি একটু ভাত ছিল, আর ভাজা ভাত খাওয়ার না খুব ইচ্ছে হচ্ছিল কয়েকদিন থেকে, সে কারণে আমি একটু ভাত রেখেছিলাম রাতের, তো সেটাই ভেজে খেলাম। আর হচ্ছে এখন কি বলো তো, আজকে জানি না কাজ করে না কোনো আরামই লাগছে না, ভালোই লাগছে না, এত মানে গরম লাগছে। আর এই নাইটিটা পরে হয়তো বেশি গরম লাগছে নাকি বুঝতে পারছি না ঠিক। তো মানে ওই একটু কাজ করি, এসে বসি, এরকমই হচ্ছে আমার আজকে সকাল থেকেই, মানে কাজের কোনো এনার্জি পাচ্ছি না ঠিক। আর আজকে রান্নাবাড়া তো তোমাদের আগেই বলেছিলাম কী কী করবো আর কি। তো ওই ধোকার ডালনাটা করেছি, আর কচুর বাটাটা করেছি, আর করলাম হচ্ছে গিয়ে লাবড়া তরকারি। লাবড়াটা আজকে লাবড়ার মতনই করলাম, যেরকম সাধারণত অনুষ্ঠান বাড়িতে হয়, পুজো পার্বণে হয়, সেরকম করে মানে ওই লাবড়াটা করলাম। কারণ কি বলো তো,
আজকে রাতে না ওই খিচুড়ি খাওয়ার ইচ্ছা আছে, তো খিচুড়ি পাঁপড় আর লাবড়া, সেই কারণে লাবড়া তরকারিটা করেছি। আর ওই বললামই, আর মামার জন্য তো কোনো কিছু করিনি, পনির তরকারি রয়েছে, দুপুরে হয়ে যাবে। আর ছালা ঢোকার ডালনাটাও বেশি করিনি, অল্প একটু মটর ডাল ছিল সেটাই আর কি করেছিলাম। তো সে কারণে ভেবে রেখেছিলাম কালকে রাতেই যে আজকের কথা আর কি, যে কালকে রাতে খিচুড়ি করবো। তো মামাও বললো দেখি হ্যাঁ মা ঠিক আছে করো। তো ওই আর কি, তো ওই জন্যই আর কি আজকে অল্প অল্পই রান্না বাড়া, আজকে দুপুরে বেশি রান্না বাড়া নেই। তো চলো, এই আজকে প্রচণ্ড লেভেলের আলসি লাগছে, আগেই বললাম, কাজ করে কোনো মজাই লাগছে না সত্যি। মানে বসছি, আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে বারবার করে জামা কাপড় আনা নেওয়া দেওয়া, এটাও একটা বিরক্তিকর ব্যাপার। কী বলো তো, সকালে একবার দিলাম তখন বেশ ভালোই রোদ ছিল, বেশ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। যেহেতু তোমরা দেখো সবসময় আমি পিন করে দিই, ক্লিপ করে দিই আর কি, ক্লিপ মেরে দিই, তো সেই কারণে জামা কাপড়গুলো অনেকটাই ঝরঝরা হয়ে যায়, ফ্যানের তলায় দিলে না আরামসে শুকিয়ে যায়। তো কি বলো তো, রান্না বসিয়েছি, এমনিতে একটু লেট হয়ে গেছে, রান্নাটা বসিয়েছি, চাটা বানাবো আর চলে এলো বৃষ্টি, আর ওই বৃষ্টিতে ভিজে গেলে দেখবে বাজে লাগে। তো আবার ঘরে আনা হলো, আবার কড়াই বসানোই ছিল, সেই আবার দৌড়ে গিয়ে রান্না করলাম। মানে ওই কিছুটা টাইম 15-20 মিনিট আমার না খুব হ্যারাসমেন্ট হয়েছে, মানে দৌড়ে গিয়ে বাইরে থেকে জামা কাপড় এনে আবার রেখে আবার রান্নাঘরে যাওয়া, রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে আবার জামা কাপড়গুলো তারের মধ্যে ঘরের মধ্যে মেলা, মানে নাজেহাল একটা অবস্থা। তো যাই হোক, এখন বেশ ভালো রোদ উঠেছে, গরম লাগছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ কী পরিমাণে। আমি এখন যদিও বা ফ্যানের তলায় বসে আছি, তবুও কিন্তু মানে ননস্টপ ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, মুছেই যাচ্ছি। তো আর এই যে ছাতা কয়েকটা বেবি হেয়ার হয়েছে, এত বিরক্তি লাগে কেন যে হয়েছে বেবি হেয়ারগুলো বলো তো দেখি। বেবি এই ঠান্ডার দিনে হলে তো একটা, এই গরমের দিনে বেবি হেয়ার দুনিয়ার এইদিকে দেখতে পাবে হচ্ছে। আর আমার এই কাজের টাইমে যখন কাজ করতে যাব তখন মুখে আসবে, চোখে আসবে, মানে অসহ্য একেবারে, তখন মনে হয় টাকলা করে ফেলি। হ্যাঁ সত্যি তাই। কী বলো তো, যেহেতু পুজো এসে গেছে, সেহেতু চুলের কাটিং শাটিংও তো করতে হবে, কিন্তু কী বলো তো, আমি ভেবেছি চুলটা বড় করব, কিন্তু এই যে ছাতাগুলোকে দেখে না মনে হয় না যে চুল রাখি, মনে হয় কেটেই ফেলবো, আর সত্যি কেটে ফেলবো, রাখবো না, ভালো লাগে না এখন চুল রাখতে, একটু যত্ন দিয়ে কে করবে ছাতা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, এখন না কি করব বলো তো, একটা কাজ করব এখন। ওই যে দেখতে পাচ্ছ আমার বালিশটা, মানে পুতুলটার পেছনে যে বালিশটা, ওই ইয়েলো কালারেরই সে করা, ওখানে না তুলো রয়েছে অনেকগুলো, জানো তো, আর কাভারটাকে গেছে হচ্ছে ফেটে, তো তুলোগুলো সমানে ননস্টপ বেরিয়ে যাচ্ছে। আর এখন দেখতে পাচ্ছি যে ভাঁজ করা, মামার পাপা আসবে তখন একটু মাথায় দিবে, বেরিয়ে যায়, এমনকি কোনো সময় আমিও মাথায় দিই, বেরিয়ে যায়। তো সেই কারণে না বেরিয়ে যাচ্ছে। আমি ভাবছি কি পুতুলটাও যেহেতু তোমাদের বলেছিলাম এখন এই ঘরে বালিশের কাজ করছে, তো তাই ভাবলাম যে এই যে কাভারটা দেখতে পাচ্ছ, এই কাভারটা মানে এখন আমি ইউজ করি না যদিও, তো সেই কারণে ভাবছি যে এটার মতোই না ওই বালিশটা আর প্লাস ওই পুতুলটা ভরে ফেলবো, বালিশের কাজ চলে যাবে। তো চলো এই কাজটা করিনি। আরেকটা জিনিস চলো দেখাই তোমাদের, বাড়ির কুমড়ো শাক, মানে এত সুন্দর লকলকে, যখন মামার পাপা কেটেছিল সকালে এত লকলকা ছিল, এখন যদিও একটু রোদে একটু নেতিয়ে গেছে। তো চলো দেখাই। আর এটা আজকে করবো না, কেটে রাখবো, আর কালকে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে করা হবে বন্ধুরা, মুগ ডাল দিয়ে কাঁঠালের দানা দিয়ে করবো, হেভি লাগে কিন্তু খেতে ওরকম করে। চলো দেখাই তোমাদের একটু কতটা সুন্দর লকলকে। মামার পাপা বুনেছিল, খুব যত্ন আদি করে গাছটা বুনেছিল, যত্নও করেছিল বলতে গেলে, যত্ন করেছিল বলে মানে এই 2 দিন, এই নিয়ে 2 দিন হচ্ছে ডগা কাটলো। এই যে আজকে কাটলো ডগা, আরেকদিন কেটেছিল ডগা, ঠিক আছে। সেদিন কি দিয়ে যেন করেছিলাম, ওই যে সময় আমার শরীরটা ভালো ছিল না, মানে জ্বর এসেছিলো, ওই সময় না খুব ওই সাদা নিরামিষ তরকারি খাওয়ার ইচ্ছে ছিল, তো তখন কেটেছিল, কিন্তু আমি খেতে পাইনি যদিও বা। তো চলো একটু দেখাই তোমাদের, ঠিক আছে। এই যে দেখো কতটা সুন্দর, একদম লকলকে, সকালবেলা না একদম লকলকে ছিল, জানো তো। এই ডগাগুলো একটু হার্ড যদিও বা, শক্ত, কিন্তু এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম লকলকে, কতটা সুন্দর। আর এই যে দেখো একটা কিন্তু ফলও হয়েছিল, কি সুন্দর লাগছে না দেখতে, দেখো। তো এটা দিয়ে করা হবে, এখন আমি এটাকে কেটে রাখবো, এই টুকিটাকি কাজগুলোই রয়েছে সেগুলো করে নিব। অনেকগুলো এনেছি, এতগুলো পাতা যদিও বা লাগবে না, কারণ কুমড়ো পাতা তো বেশি খেতে নেই, নয়তো পেটে ব্যথা করবে। রান্নাঘরের আজকে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই যে বললাম আজকে
সব কাজেই আমার একদম আলসি আলসি লাগছে, কেন জানি না কেন হচ্ছে এটা। তো চলো দেখাই, করে নিয়েছি। এই যে দেখো বাসন টাসন তো আগে অনেকগুলো মেজেছি, আর রান্না করতে গিয়ে কি বলো তো, চলো ঘরে যাই আগে। হ্যাঁ না, আমার বাবা ভালো তো। আমার মেয়ে বলছে যে মা তুমি যখনই আমাকে লিখতে বলো তখনই আমি লিখি, আমি একটু জেদ করি না বলছে। দৌড়ে চলে গেল। তো ওই আর কি, আজকে না দুটো কড়াই বসিয়েছি মানে রান্না করার জন্য, লেট হয়ে যাচ্ছিলো যে। আর দেখো মামাকে লিখতে দিয়ে এসছি, আর ওখানে বসে থাকলেও হয় না, কাজগুলো না করলেও নয়, লেট হয়ে যায়। বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, এই ভালোতে এই খারাপ, সেই জন্য না ওকে লিখতে দিয়ে এসছি। অনেকটাই তো পারে ওগুলো না, আমি বললাম যে তুমি লিখতে থাকো, যদি যেটা না পারো, যেই স্পেলিংটা তুমি সেটা একটু দেখে নিও, আর নয়তো সব কিছু না দেখেই লেখো। তো সেটাই করছে, এসে আমাকে আবার বলে গেলাম আমি কত গুড না। তো ওই আর কি। আর দুটো কড়াই বসিয়েছিলাম, যেটা বলছিলাম আর কি, দুটো কড়াই বসিয়েছি, লেট হয়ে গেছিলো বলে। দেখলাম মামার পাপা একদম 10টা নাগাদ স্নান করে, বাবু একদম রেডি। তো আমি সেই কারণে থতপত খেয়ে তাদের দুটো কড়াই বসিয়ে দিলাম। আর ঢোকার ডালনা দেখো, ঢোকার ডালনাকে বানাও, তারপরে থালের মধ্যে দাও, শুকালে পরে কেটে তারপরে আবার ভাজো, তরকারি করে অনেকটা টাইম লাগে কিন্তু, সময় সাপেক্ষ। তো সেই কারণে আমি না কী করেছিলাম, দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর অনেকগুলো বাসন হয়েছিল আজকে বলতে গেলে, তো সেগুলো সব মেজে টেজে নিয়েই এখন তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম দেখো। তো চলো কাজগুলো একটু সেরে নিয়ে আমি, তারপরে কথা হচ্ছে।